the table. Mala has a cake. The cake is on the হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। হ্যাপি উইথ আমিতে আপনাদের সকলকে স্বাগত। স্কুল থেকে নতুন ক্লাসের জন্য নতুন বই পেয়ে গেছে আমি, আর তাই পড়তে বসার আজকে বড়ই ধুম। আর আমাদের এদিকে ঘুরতে যাওয়ারও সময় চলে এসেছে। তো নতুন বই পাওয়ার সাথে সাথে তো বেশ ভালোই পড়ছিস। হ্যাঁ, এবার এখানে কোশ্চেন আনসারগুলো বলতে পারবি? আচ্ছা, বলতে দেখি। এটা what is a mala লেখা আছে। Where is a mala? Mala is in the room. আর এটা where is a cake? The cake is on the table. Who eats the cake? Kit eats the cake. Do you like to cake? Yes, I like to cake. আই লাইক টু ইট কেক। Eat cake. আমি সবাইকে একটু নতুন বইগুলো দেখিয়ে দাও। এই যে অ্যামির স্কুলের সব নতুন বই। এই দেখো। আচ্ছা, এটা হচ্ছে, আমি একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ বই, মাই ইংলিশ রিডার, ইংলিশ প্র্যাকটিস বুক, সহজ পাঠ। আমাদের সময় সেই ছোট ছোট, জানিস আমাদের সময় এরকম কালারিং সহজ পাঠ ছিল না, তাহলে কি জানছিস? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা লিখি শিখি, হ্যান্ড রাইটিং এর বই, আমাদের লিভিং ওয়ার্ল্ড, ক্লাসেও ছিল এটা। অনেক কিছু আছে আমি, জানিস, লিভিং উইথ ভ্যালুজ। আচ্ছা, ম্যাথ বইটা কই? ম্যাথ বইটা কি ও ঘরে? হ্যাঁ, ওই ঘরে। ও, এর সাথে রয়েছে ম্যাথ বই আর খাতাপত্র। এগুলো সব মলাট দিতে হবে। মামা বলবে না সবাইকে, কেউ তো জানে না যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। ও হ্যাঁ, তাই তো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কেউ তো জানে না। আচ্ছা তুই বল, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? এবার দেখি যে কারা কারা ঠিক বলেছে। কেউ কাশ্মীর বলেছে, কেউ মানালি বলেছে। দেখি কোনটা ঠিক হয়। আমরা যাবো সিমলা, তাহলে সিমলায় মানালি আমরা পাবো। তাহলে কাশ্মীরটা বলে ভুল হয়েছে, কেন কাশ্মীরে আমরা যাবো না। হ্যাঁ, কাশ্মীর যে বলেছে সেটা কিন্তু ভুল। আমরা মানালি বলেছে সেটি। হ্যাঁ, আমরা প্রথম এখান থেকে যাব পাঞ্জাব, অমৃতসর ঘুরবো, ওখানে গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার সব দেখবো। দেখে ওখান থেকে সিমলা, মানালির অফবিট গুলো দেখে তারপর ফিরবো। আর মানালিতে গিয়ে সবাইকে ভিডিও দিতে হবে তো। হ্যাঁ, রিলস বানাবো। চন্দা চুমকে চমচমকি খেচো কইনা চোর, চিটে চাটে চিনি চটরে চিনি খোর। মিষ্টি খাবে? এই তুমি আবার মিষ্টি এনেছো কি গো? কেন? দুদিন আগে না তোমার সুগার বর্ডার লাইনে ছিল, ভেতরে তো ঢোকেনি এখনো। আর তাছাড়া ওই একটা মেশিন কিনেছি না 11, ওটা দিয়ে মাঝে মাঝে টেস্ট করে নেবো বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, সুগার বাবার মেশিনটা। হ্যাঁ, এই সবাইকে একটু দেখিয়ে দি বড় মেশিনটা। আর তুমি মিষ্টি খেও না, আগে সুগারটা মাপি। সুগার ঠিক আছে, দেখে নাও একবার, মেশিনটা দেখে নাও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আগারোর এই গ্লুকোমিটারটি। এটা এমন একটা ডিভাইস যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার ব্লাড সুগার লেভেল টেস্ট করতে পারবেন। প্রীতম আর বাবার দুজনেরই সুগার লেভেল একদম বর্ডার লাইনে, তাই জন্য আমি এই গ্লুকোমিটারটি বাড়িতে রেখেছি। চলুন এবার গ্লুকোমিটারটার আপনাদের একটু খুলে দেখাই। গ্লুকোমিটারটা এরকম একটা ক্যারিং কেসের মধ্যে আসে, যেটা কোথাও আপনি যদি ট্রাভেল করেন সেটা নিয়ে যাওয়ার জন্য খুবই সুবিধাজনক। এবার দেখুন এর ভিতরে কি কি আছে। এর ভিতরে রয়েছে এইরকম একটা গ্লুকোমিটার মেশিন, যার সাথে আপনারা একটা ব্যাটারিও পাবেন। মেশিনটার মধ্যে ব্যাটারিটা লাগানোর সাথে সাথেই দেখবেন মেশিনটা অন হয়ে গেছে। এর সাথে পাবেন এইরকম 10 পিসেস টেস্ট স্ট্রিপের মধ্যে দেখুন এরকম অ্যারো দেওয়া রয়েছে। এই অ্যারোর দিকটা মেশিনের ভিতরে যাবে, আর অপর দিকে আপনি ব্লাড স্যাম্পল যেটা থাকবে সেটা আপনি এর মধ্যে লাগাবেন। আর থাকবে 10 পিসেস ল্যান্সেটস, মানে নিডল আর টেস্ট স্ট্রিপটা যদি আপনার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা করে এটা মার্কেট থেকে কিনতে পারবেন। আর থাকে ল্যান্সিং ডিভাইস, যেটা আপনি পিয়ার্সিং এর জন্য ইউজ করবেন। এটার একদিকে একটা ক্যাপ লাগানো থাকে, যেটা খুলে আপনি এখানে নিডল লাগাতে পারবেন। এবং পিয়ার্সিং কতটা গভীর হবে তার জন্য এখানে 1 থেকে 5 লেভেল দেওয়া রয়েছে। হাতের চামড়া পাতলা হলে 3-এর মধ্যে রাখবেন, যদি হাতের চামড়া একটু মোটা হয় তাহলে 5 পর্যন্ত করতে পারেন। পিছনে একটা ককিং কন্ট্রোল দেওয়া আছে, যেটা টানলে এই কমলা বাটনটা উপরের দিকে উঠে যায় এবং পিয়ার্সিং এর জন্য রেডি হয়ে যায়। এই মেশিনটাকে প্রথমবার স্টার্ট করার জন্য এটাকে ডেট অ্যান্ড টাইম এগুলো সব সিলেক্ট করে নেবেন, যেগুলো আপনারা কিভাবে করবেন এই ম্যানুয়ালের মধ্যে সমস্ত কিছু পরিষ্কারভাবে দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা মেশিনটা চালু করে নিতে পারবেন। এবার পিয়ার্সিং ডিভাইসের মধ্যে নিডলটাকে সেট করে উপরের দিকে একটা কর্ক আছে, গোল গোল করে ঘুরিয়ে নিয়ে সেটাকে টেনে খুলে দিতে হবে, তাহলেই দেখবেন এর ভিতর থেকে নিডলটা বেরিয়ে যাবে। এরপর পিয়ার্সিং ডিভাইসটাকে আটকে নিতে হবে এবং লেভেলটাকে সেট করে পিছনের ককিং কন্ট্রোলটাকে টেনে আমরা পিয়ার্সিং শুরু করব। হাতের যেখানটা পিয়ার্সিং করা হবে সেখানটা আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর পিয়ার্সিং হয়ে যাওয়ার পর একটু চাপ দিয়ে হালকা 1 ফোঁটা রক্ত বাইরের দিকে
আনতে হবে। একটু চাপ দিলেই পিয়ার্সিং হওয়ার পর দেখবেন একটু চাপ দেবেন, রক্ত বেরিয়ে আসবে। এবার এস বাটনটা সিলেক্ট করে টেস্টের টাইপ আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে একটা কন্ট্রোল সলিউশন টেস্ট, একটা বিফোর মিল টেস্ট এবং একটা আফটার মিল টেস্ট রয়েছে। আমরা যেহেতু আফটার মিল টেস্ট করছি তাই আফটার মিলটাই সিলেক্ট করেছি। এবার রক্তের ফোঁটার ওপর টেস্ট স্ট্রিপটাকে হালকা করে টাচ করলাম। দেখুন কি সুন্দর 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু প্রীতমের ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখিয়ে দিচ্ছে। প্রীতমের ব্লাড গ্লুকোজ একদম নর্মাল রয়েছে, তাই এখানে আর অন্য কোনো ইন্ডিকেটর শো করছে না। এর মধ্যে আরও অনেক রকম ইন্ডিকেটর আছে যাতে আপনি ব্লাড সুগারের লেভেল কীরকম আছে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারেন। এটাতে কেটো এবং হাইপো ইন্ডিকেটর আছে, যেটা অনেক গ্লুকোমিটারেই কিন্তু থাকে না। এগুলো যদি আপনাদের ডিসপ্লেতে শো করে তাহলে কিন্তু অবশ্যই একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। টেস্ট হয়ে যাওয়ার পর এই টেস্ট স্ট্রিপটাকে ফেলে দেবেন এবং ল্যান্সিং ডিভাইস থেকে এই বাটনটা প্রেস করলেই দেখুন নিডলটা কিন্তু এখান থেকে খুলে যাচ্ছে, একদম ডিরেক্ট এটা ডাস্টবিনে ফেলে দেবেন। এছাড়াও এই মেশিনটার মধ্যে আরও একটা সুবিধা আছে, এই মেশিনটার মধ্যে কিন্তু মেমোরি আছে, মানে আপনি 180টা পর্যন্ত টেস্টের রেজাল্ট কিন্তু এই মেশিনটাতে সেভ করে রাখতে পারবেন। আপনি এটার মধ্যে এস বাটনটা প্রেস করে করে কিন্তু 7 দিন, 14 দিন এবং 21 দিন এবং 28 দিনের অ্যাভারেজও কিন্তু দেখতে পারেন। আমি এটা কেনার পর খুব উপকৃত হয়েছি। আপনারাও যদি এটা পারচেস করতে চান আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এটা পারচেস করে নিতে পারেন। বাবার ব্লাড টেস্ট তো হলো, তুই বসে বসে কি লিখছিস? 7-এর টেবিল। 7-এর টেবিল মুখস্থ হয়েছে? হ্যাঁ, 7-এর টেবিল মুখস্থ হয়েছে? দাঁড়াও লিখে নি তারপর বলছি। না আগে বলো শুনি একটু। 7 7 2 the 1 4 7 3 the 2 1 21 7 4 the 2 8 20 7 5 the 3 5 35 7 6 the 4 2 40 7 7 the 4 9 14 7 8 the 5 6 56 7 9 the 66 7 10 the 70। বাহ, ভেরি গুড। আমি পিৎজা অর্ডার করা হয়েছে আমির জন্য। ও মা পিৎজা খাওয়াও, পিৎজার ভয় দিয়ে গেছে পিৎজা। হ্যাঁ চলো, আমির জন্য আজকে একটু পিৎজা অর্ডার করা হয়েছে। অনেক দিন ধরেও পিৎজা খেতে চাইছে, তো এবার এখন একটু আমরা পিৎজা খেয়ে নিই। মাঝে মাঝে না বাচ্চাদের আবদারটা না চাইলেও রাখতে হয়। গত 1-1.5 মাস ধরে আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছে বাবা একটু পিৎজা খাওয়াও, মা একটু পিৎজা খাওয়াও, আর আমি আর প্রীতম ততবারই সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করছি। সত্যি কথা বলতে পিৎজাটা তো শরীরের জন্য খুব একটা ভালো না, তাই ওকে খুব একটা দিতে চাই না। কিন্তু অনেক দিন থেকেই বলছে বলে আজকে প্রীতমকে বললাম ঠিক আছে চলো আজকে একটু পিৎজা অর্ডার করি। তার জন্য আমার সাথে ওর কথা হয়েছে যে ও আমাকে 7-এর টেবিল 8-এর টেবিল মুখস্থ করে দেবে, তাহলে ওকেও পিৎজা দেবো। তো যাই হোক, এই পিৎজা অর্ডার করা হয়েছিল আর ব্যাগ গোছানো যেহেতু আমাদের বাকি আছে অনেকটাই, তো তাই জন্য ঠিক করলাম যে আমরাও সবাই রাতে পিৎজা খেয়ে একবারে শুয়ে পড়বো, তাহলে অনেকটা টাইম পাবো, রান্নার ঘরে আর ঢুকতে হচ্ছে না, পিৎজাটাই খেয়ে নেবো রাতের ডিনারে আর তার সাথে ব্যাগটাও গুছিয়ে নেবো। এখন বাচ্চাদের মধ্যে খাবার ধরন, খাবার টেস্ট কত পরিবর্তন হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই পিৎজা কোথায়, আমরা শুধু বাবা মার কাছে নয়তো চপ, সিঙ্গারা, এগ রোল, চাউমিন, মোগলাই এইসব চাইতাম। তবে আমির এই পিৎজা খাওয়ার চক্করে আমার একটু সুবিধা হলো, রাতে আর রান্নাঘরে ঢুকতে হলো না। সত্যি এরকম মাঝে মাঝে আমাদেরও ইচ্ছা করে, প্রতিদিন ভালো লাগে রান্না করতে। পিৎজাটা খেয়ে নিয়েই আমরা ব্যাগ গোছাতে শুরু করে দিলাম। আপাতত একটা বড় ট্রলি বের করেছি যেটাতে আমার আর প্রীতমের জিনিসগুলো নেবো, আর এই ব্যাগটার সিলেদার্স থেকে সেদিন কিনে আনলাম, এটার মধ্যে ঠিক করেছি আমিরগুলো নেব। কিন্তু আমার মনে হচ্ছে না এতে কমপ্লিট হবে, কারণ শীতের জায়গায় যাওয়া মানে প্রচুর সোয়েটার, মাফলার, টুপি এইগুলোতেই বেশি ভারী হয়ে যায়। আমার মনে হচ্ছে আরও একটা হয়তো ট্রলি লাস্টে আমাদের বার করতে হতে পারে। তো জামা কাপড় নেওয়ার সাথে সাথে যেগুলো মনে করে নেবেন সবসময় আপনারাও যখন ঘুরতে যাবেন, বিশেষ করে ওষুধগুলো, মানে বাইরে গিয়ে কি হয় আমরা হয়তো ওষুধের দোকান, ডাক্তার সবই পাই, কিন্তু সেই সময় এমার্জেন্সি যদি না পাই তার জন্য সব সময় সব রকম ওষুধ নিয়ে যাবেন। পেট খারাপ, জ্বর, মাথা ব্যথা বা রেগুলার যে ওষুধগুলো খাচ্ছেন, কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, সুগারের ওষুধ, থাইরয়েড ওষুধ, এগুলো কিন্তু অবশ্যই মনে করে নেবেন। বাচ্চা গেলে বাচ্চার সমস্ত রকম ওষুধ, স্যানিটাইজার, মাস্ক, এগুলো তো অবশ্যই নেবেন। তার সাথে সাথে যেটা নেবেন সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, কারণ বেড়াতে গেলেই না সমস্ত রকম কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, টিকিট, যা যা লাগে এগুলো নেবেন। আর বাচ্চা নিয়ে বা মেয়েরা যখন অবশ্যই টয়লেটে যাবেন, টয়লেটে যেহেতু মানে ধরুন ট্রেনেই যান বা প্লেনেই যান, যেখানেই যান টয়লেট সেফ। তো মেয়েদের জন্য এখন ইউটিআই মানে ইউরিন ইনফেকশন প্রচণ্ড হয়, বাচ্চাদেরও হয়, তো সেই জন্য সবসময় একটা পিসেফ সাথে নিয়ে যাবেন ঘুরতে গেলে, টয়লেট পেপার সাথে করে নিয়ে যাবেন, মশা তাড়ানোর স্প্রে বাচ্চাদের নিয়ে গেলে সেগুলো নিয়ে যাবেন। আমি এগুলো কেন বলছি, আমার এই ব্যাগ গোছাতে গোছাতে না আমার যেগুলো যেগুলো মনে হলো লিস্টে আমি লিখেছি সেগুলো আপনাদের সাথে এই ব্লগে একটু শেয়ার করে দিলাম। মশা তাড়ানোর স্প্রে, মশা তাড়ানোর যদি কোনো রোল অন ক্রিম থাকে সেগুলো নিয়ে যাবেন। একদম ছোট বাচ্চা থাকে অবশ্যই ফ্লাক্স নিয়ে যাবেন। সোয়েটার, টুপি, মাফলার, প্যান্ট, শীতের পোশাক এগুলো তো অবশ্যই নেবেন।
যদিও এখন হোটেলগুলো থেকে অনেক জিনিসই প্রোভাইড করা হয়, তবুও ব্রাশ, মাজন, তোয়ালে, গামছা, স্যানিটারি প্যাড যেগুলো ভীষণই জরুরি, এই জিনিসগুলো কিন্তু ব্যাগে নিতে ভুলবেন না। খুব যদি ছোট বাচ্চার সাথে থাকে তাহলে তো তারা অনেক জিনিস, সেগুলো আর এখানে আমি বলছি না। বেঙ্গলি বেবি কেয়ার টপ টু চ্যানেলে অলরেডি একটা মানে ট্রাভেল ব্যাগের আমার ভিডিও আছে, তাতে কী কী নিতে হবে ওখানে আমি বলেছি, সেটা পারলে একবার দেখে নেবেন। যাই হোক, ছোটো বাচ্চাদের বেশি লাগেজ হয়। আর অবশ্যই বলবো মানে সব কিছু গোছানোর পর যাত্রা শুরু করার আগে বা মানে নিজেদের আসল পরিচয়পত্র, পাসপোর্ট, টিকিটের কাগজপত্র, মোবাইল, চার্জার, টাকা পয়সা সব কিছু নিয়েছেন কিনা একবার ভালো করে চেক করে নিতে ভুলবেন। এখনও টুকটাক বেশ কিছু খাবার দাবার যেগুলো সাথে ক্যারি করব, অল্প কিছু নিয়ে যাব। ট্রেনে তো বাকিটা দেবেই, কিন্তু কিছুটা বাচ্চা যেহেতু সাথে যাচ্ছে, কিছু খাবারও টুকটাক কিনে নেবো। তো সেইগুলো এখনও বাকি আছে, সেটা লাস্ট মিনিট ঢোকাবো আর কি। কালকে সকাল অবধি মোটামুটি সমস্ত ব্যাগপত্র কমপ্লিট হয়ে যাবে গোছানো। তো যাই, ঘুরে আসি ভালো করে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গিয়ে যতটা পারবো, যদি নেট থাকে, ছোটোখাটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। এসে লং ব্লগগুলো কিরম ঘুরলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবেন। হ্যাপি উইথ অ্যামি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।